বন্ধুরা, চাল বাটা ঝামেলা ছাড়াই এত সুন্দর একদম নরম তুলতুলে তালের পুর পিঠা, যেটা তোমরা অনেকেই বলে নারকেল পিঠা, আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর কীভাবে বানিয়েছি দেখো, কতটা নরম হয়েছে আর কত তুলতুলে, দারুণ সুস্বাদু। তোমাদের দেখাবো একটা ভেঙে আমি, আর কতটা একদম রসে ভরা। কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর দেখো, প্রথমেই আমি নিয়েছি তাল তাল একটা তাল ছেনে মাড় বের করে নিয়েছি, আর নিয়েছি সুজিটা আমি প্রথমে ভেজে নেব। সুজিটা আমি হাফ কিলো সুজি নিয়েছি। হাফ কিলো সুজি একটু কড়াইতে নেড়ে চেড়ে, এর কালার একটু চেঞ্জ হবে, মানে একটু ভাজা ভাজা গন্ধ হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, বুঝতেই পারবে। আর সুজিটা ভাজা হয়ে গেলেই আমি দেখো কীভাবে ভেজেছি আর কীভাবে কালার চেঞ্জ হয়েছে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। আর ওই কড়াইতেই আবার বসিয়ে দেব, আর দিয়ে দিলাম দেখো অল্প সামান্য জল। তোমরা জল না দিয়েও তালের মাড় দিতে পারো পুরোটা, আরও ভালো হবে। আমি জল দিলাম, আমার তালের মাড়টা কম, আর পুরো তালের মাড়টাই লাগবে। পরে আবারও যেটুকু থাকবে আমি দেবো, দেখতেই পাবে। দেখো আমি নিয়ে নিলাম তালের মাড় জলের সাথে, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি এই জলটা মানে তালের মাড়টা একদম ফুটিয়ে রেডি করে নেব। আগেও আমি তোমাদের সুজির তালের পিঠা ছেড়েছিলাম, দেখো কীভাবে ফুটে উঠেছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা দিয়ে নেড়ে চেড়ে, আমার মাড়টা হয়তো একটু কম হবে, সুজিটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। যেভাবে আটা মাখে সেভাবে মেখে নেব, দেখতেই পাবে কীভাবে মাখবো, আমি দেখাবো তোমাদেরকে। আর এটা জল কম কম হবে একটু, তাহলে মাড়। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আমি ওই তাল আর জলের সাথে, তাহলে মাড় আর জলের সাথে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এবার এটা আরও একটু জল লাগবে, মানে বাটিতে আর একটু যে তালের মাড় আছে, তালের মাড় আর জল আমি ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একটু খসখসে হয়েছে, সুজিটা সব জল টেনে নিয়েছে। আর বাটিতে যেটুকু তালে মাড় ছিল আর জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি জলটা, ওই গরম গরম জলই ঢালতে হবে, আর এটা ভালো করে মাখতে হবে। একটা যেভাবে আমরা আটা মাখি সেভাবে একটা ডো তৈরি করে নেব। এখন খুব গরম, আমি তাই খুন্তির সাহায্যে একটু মেখে নিয়ে আর রেখে তোমাদেরকে দেখাবো। দেখো এই দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, আর হাত দিয়ে করা যাবে না, মানে একটু ঠান্ডা হোক। আর এদিকে ঠান্ডা হতে হতে আমি তোমাদের বলছি, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, পাশে থেকো। আর এটা ঠান্ডা হতে হতে আমি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম একটা, আর ওই কড়াইতেই আমি নারকেলের ছইটা মেরে নেব। তার জন্য আমি পুরো নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটা নারকেল নিয়েছি আমি, আর এই একটা নারকেল জন্য দেখো 1 বাটি চিনি দিয়ে দিলাম, ছোট্ট একটা বাটি। এটা নাড়তে নাড়তে দেখবে একদম হয়ে যাবে। তোমরা যদি ছইটা একটু টেস্টি করতে চাও, তাহলে এর মধ্যে একটু আদা থেতো করে দিয়ে দেবে। আমি দিলাম না। দেখো আমার ছই একদম রেডি হয়ে গেছে, আর ছইটা আমি এবার নামিয়ে নেব। নামিয়ে রেখে আমি যে মানে ডোটা ঢেকে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু ঠান্ডা হয়নি, তাও আমি গরম গরম ভালো করে মেখে নেব। অল্প অল্প করে দুটো ডো বানিয়ে নেব। ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, আর এই সুজির পিঠে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করো কেমন লাগলো। আর পাশে থেকো, সবাই ভালো থেকো। দেখো ডোটা আমার কিভাবে মানে বানাচ্ছি আমি, এইভাবে তোমরাও বানিয়ে নেবে, যেভাবে আটা মাখো সেভাবেই মেখে নেবে। আর এটা যত এভাবে মানে মাখবে তত চিট আসবে, এটা ফাটবেও না, আর পিঠেটাও খুব ভালো হবে, নরম হবে। দেখো ডোটা বানিয়ে নিয়েছি,
এভাবে আমি আরও একটা ডো বানিয়ে নেব। আর ভালো করে চটকে চটকে মানে খুব ভালো হয়ে চিড়ও হবে, আর ডালটা মানে ডোটাও ভালো হবে, নরম পিঠেটাও নরম হবে। তো এটাও আমি একটা ডো বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা মানে নরম হয়েছে। এবার এই ছোটো ডোটার থেকে আমি পিঠে বানানো শুরু করব। তোমাদেরকে আমি 2 রকম ডিজাইন দেখাবো আজ। হাতে আমি প্রথমে আগে খোলটা বানিয়ে নেব। আর এই খোলটা বানানো দেখো 2 হাতই লাগে, 2 হাতের স্পিডটা দেখো খোলটা কেমনভাবে বানিয়েছি। আর এই ছুঁই মেরে রেখেছিলাম, ছুঁইয়ের মধ্যে দিয়ে কিভাবে মুড়ে নেব। নারকেল পিঠে খুবই সোজা আর খুব তাড়াতাড়ি বানানো যায়, আর সহজভাবেই আমি তোমাদেরকে মোড়া দেখাবো। দেখো কোনো ডিজাইন লাগে না, কোনো লাগে না, হাতে আরও মানে হাতে খুব সুন্দর পিঠে হয়। কীভাবে ডিজাইনটা করেছি। আর এক রকম ডিজাইন তোমাদের দেখাবো, এটা খুব সহজ মানে ডিজাইন। তোমরা যেভাবে খুশি বানিয়ে নিতে পারো। আর সুজির পিঠে মানেই খুব নরম হবে, টেস্টি হবে। আবারও একটা খোল বানিয়ে নিলাম, আবার একটা তোমাদের কীভাবে মুড়ে নেব আমি দেখাবো। এটা ছোট ছোট করে এভাবে টুক তুলে তুলে মুড়ে দেবো, দারুণ ডিজাইনও হয়ে যাবে। কেমন হলো বন্ধুরা? 2 রকম তোমাদের দেখালাম, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আবারও একটা দেখাবো। খুবই সহজ, এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। আর কিভাবে আমি ভাপিয়ে নেব সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই তালের পিঠে, সুজির পিঠে, চাল বাটা ঝামেলা ছাড়াই পিঠে, আর দারুণ টেস্টি। একবার বানিয়ে খেয়ে দেখো, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। পাশে থেকো। এইভাবে দেখো কীভাবে আমি একটা ফুটো ফুটো গামলি নিয়েছি। তোমরা তোমাদের কাছে যদি থালা থাকে থালার মধ্যেই দিয়ে দেবো। আর আমি হাঁড়িতে জল বসিয়েছি, হাঁড়িতে জলটা দেখো কীভাবে ভাপ উঠে গেছে। আর এই ভাপের মধ্যে আমি এই গামলিটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিট 20 মিনিট এটা আমি একদম জোর আঁচে ভাপিয়ে নেব। উনুনটা যেন খুব ভালো জ্বলে, আর না যদি ভালো জ্বলে মানে লো, একটু যদি ধিমি ধিমি আঁচ হয় তাহলে কিন্তু সব পিঠেগুলো ভেঙে যাবে। এখন জোর তেজ আঁচে পিঠে ভাপাবে, দেখবে একটাও ভাঙবে না, আর কিচ্ছু হবে না, একদম নরম তুলতুলে হবে আর ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। একটা পিঠে জোর করে আছাড় মেরে দেখলেই বুঝতে পারবে যে পিঠেগুলো একদম নরমও হয়েছে আর মানে ভালোভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার একবার পিঠে ভাপানো হয়ে গেছে, আবারও আমি দিয়ে দেবো। আবারও এইভাবে পিঠে ভাপিয়ে নেব। আবারও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এভাবে আমার পিঠে ভাপানো, এভাবে সব পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। আর এটাও কমপ্লিট, এটাও ভাপানো হয়ে গেছে। আমি এবার সব ঢেলে নেব, তোমাদের দেখাবো আমার কতগুলো ভিডিও হয়েছে। আর আমার এই ভিডিওটা, আমার এই ফোনটা ভালো ভিডিও হয় না এখন, মানে আপডেট দেওয়ার পর থেকে কী হয়ে গেছে জানি না, যখন তখন আপ ডাউন মারে। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও কেমন হচ্ছে। আর দেখো কতটা নরম হয়েছে। ভিডিও আমার শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পিঠে কেমন হলো কমেন্ট করে জানিও। ফিরে আসছি পরের ভিডিও।